ঈমান এটি তাসদীক ওয়াল ইকরার, বিশ্বাস করা, স্বীকার করা শাব্দিক অর্থে। পারিভাষিকভাবে শরঈ দৃষ্টিকোণ থেকে আমরা যদি খেয়াল করি তাহলে ঈমান হলো কওলুন বিল লিসান ওয়া তাসদীকুন বিল জিনান ওয়া আমালুন বিল আরকান। অর্থাৎ কওলুন বিল লিসান জিহ্বা দ্বারা, মুখ দ্বারা কথা বলা, এবং অন্তর দ্বারা, আপনার অন্তর, আপনার ব্রেনে যা আছে অন্তর দ্বারা বিশ্বাস করা, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার আমল করা, এটি হলো ঈমান। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাই বলেন, আল ঈমান কওলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান কথা এবং কাজ, কমতি হয় বাড়তি হয়, ঈমান কমে এবং বাড়ে। বাগাবী রাহিমাহুল্লাহ তাই বলেছেন, সাহাবায়ে কেরাম সকলেই একমত এবং তাদের পরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা একমত যে ঈমান এর অন্তর্ভুক্ত হলো আমল, কাজ এটা ঈমানেরই অংশ। একজন ব্যক্তি বলবে আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়ে না, নাই, তার ঈমান ঠিক নাই, কারণ নামাজ পড়াটাও ঈমানের অংশ। সুতরাং ঈমান হলো কথা, কাজ, বিশ্বাস, এটি হলো ঈমান। ঈমান কথা এবং কাজ, অন্তরের বিশ্বাস সবই যে ঈমান। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঈমানকে পছন্দনীয় করে দিলেন, প্রিয় করে দিলেন, এবং তোমাদের কাছে কুফরি এগুলোকে আল্লাহ তাআলা অপছন্দনীয় করে দিলেন। সুতরাং ঈমানকে কিভাবে পছন্দনীয় করে দিলেন? যত সৎ আমল ভালো লাগে তার মানে ঈমান তার তত প্রিয় করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই আয়াতে কারিমা প্রমাণ করে যে ঈমানের মাঝে আমল দাখিল।